দর্শক, এই মুহূর্তে আহ, অবস্থান করছি শান্তিনগর চৌরাস্তা মোড়ে এবং এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত করেছে এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু এখনো তারা করছে এবং এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অভিভাবকরাও কিন্তু এই মুহূর্তে এখানে শিক্ষার্থীদের সঙ্গে এসেছেন এবং এই শান্তিনগর মোড়ে তারা কিন্তু এই যে তাদের যে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন বয়সের বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন শিক্ষার্থীরা এই মুহূর্তে এই শান্তিনগর মোড়ে অবস্থান করছেন। তারা আসলে দেখতে পাচ্ছেন যে আপনারা কোথা নেসার বেইলি রোডের সামনে থেকে কিন্তু তাদের তাদের এই মিছিল শুরু হয় এবং দেখুন এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখন আসলে গোল করে তারা কিন্তু আসলে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা করছে এবং এই মুহূর্তে আমি কিন্তু আপনাদের সরাসরি যুক্ত করেছি শান্তিনগর মোড় থেকে এবং দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা রয়েছেন। এর পাশাপাশি কিন্তু এখানে পুলিশ এবং গণমাধ্যম কর্মীরাও রয়েছেন। আসলে তারা যেটি অভিযোগ করছেন যে আসলে যারা গণমাধ্যম কর্মী রয়েছে যাতে ক্লোজ ছবি না নেয়, আসলে তাদের মনে যে আতঙ্ক সৃষ্টি হয় এই মুহূর্তে যে আতঙ্ক রয়েছে যে আসলে শিক্ষার্থীদের ক্লোজ ছবি দেখে আসলে এখানে গোয়েন্দা কর্মীরা যারা রয়েছেন পুলিশরা যারা রয়েছেন তারা শিক্ষার্থীকে গ্রেপ্তার করছেন, এমনটি কিন্তু আসলে তুলে নেওয়ার অভিযোগ করছেন এখানকার যারা রয়েছেন। তারা আসলে একটি স্লোগান দিচ্ছেন যে তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক। আসলে তারা কিন্তু এখন আর সাধারণ শিক্ষার্থী পরিচয় দিচ্ছেন না, তারা কিন্তু এখন স্লোগান পরিবর্তন করে বলছেন যে আসলে তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক এবং তারা কিন্তু বিচার চাই বলে স্লোগান দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে এই মুহূর্তে অবস্থান করছেন শান্তিনগর মোড় থেকে। তাদের যে এই যে মিছিল সেই মিছিলটি কিন্তু আসলে ভিকারুন নিসা বেইলি রোড থেকে শুরু হয়েছিল এবং এই বৃষ্টি ঢাকায় বর্তমানে বৃষ্টি চলছে, এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই মিছিল নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে শান্তিনগর মোড়ে অবস্থান করছে। তারা আসলে এই মুহূর্তে কিছু কথা বলবো, আমি একটু সেখানে আমি আপনাদের একটু যুক্ত করার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থীরা কিন্তু বর্তমানে দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর শান্তিনগর মোড় থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য ছাত্রছাত্রী রয়েছেন। দর্শক কিন্তু সারা দেশে যে কোটা সংস্কারের ডাক, সেই কোটা সংস্কার আন্দোলনে কিন্তু আমরা জানি যে অনেকেই কোটা সংস্কার করতে গিয়ে কিন্তু তারা কিন্তু রাজপথে শহীদ হয়েছেন এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আর এই মুহূর্তে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টিপাত উপেক্ষা করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর শান্তি মোড় শান্তিনগর এলাকাতে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীরা কিন্তু এখানে জড়ো হয়েছে। দর্শক আপনারা জানেন যে এই কোটা সংস্কার কেন্দ্র করে কিন্তু অনেকেই কিন্তু শহীদ হয়েছেন। সেই শহীদের রক্ত বৃথা যেতে দেবে না, এমন ধরনের স্লোগান নিয়ে কিন্তু কোটা এখানে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি কোটা সংস্কার আন্দোলনের যারা রয়েছেন এবং তারা কিন্তু অনেকেই কিন্তু এখানে এসে মিছিল করেছেন। দর্শক আমরা যেমনটি দেখেছিলাম যে এখানে যারা যারা জড়ো হয়ে মিছিল করেছেন তাদেরকে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ সামনে থেকে কিন্তু তাদেরকে প্রোটেকশন দিয়েছে, যার কারণে কিন্তু তারা রাজধানীর কাকরাইল মোড় থেকে বর্তমান যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে আসলে এই জায়গাটি কিছুটা জ্যাম রয়েছে এবং পুলিশ প্রশাসনও কিন্তু এখানে রয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং কলেজের শিক্ষার্থীরা এখানে রয়েছে। এর পাশাপাশি এখানে অভিভাবকরাও রয়েছে, তারা কিন্তু আসলে শিক্ষার্থীদের সাথে এসেছেন এবং এই যে তাদের যে
প্রতিবাদ স্লোগান এবং অনেক শিক্ষার্থী যারা আসলে এখন পর্যন্ত আসলে ধরে নিয়ে গেছে এবং আসলে যারা এই সমন্বয়করা যারা 6 জন সমন্বয়ক যারা আছেন আসলে তাদের যে বের হওয়ার জন্য কিন্তু তারা কিন্তু এই প্রতিবাদ এবং এই স্লোগান করছেন এবং দেখতে পাচ্ছেন যে আসলে বৃষ্টি রাজধানীতে কিন্তু আজ সকাল 10টা থেকে এই বৃষ্টি শুরু হয়েছে এবং সমুদ্র বন্দরগুলোতে কিন্তু 3 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে কিন্তু এরপরেও আসলে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু আসলে শিক্ষার্থীরা এই তাদের যে আন্দোলন কর্মসূচি এটি কিন্তু আসলে চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আসলে বেলি রোড থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ অবস্থা।